কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ব্যথাতে কষ্ট পেয়ে থাকি, সে হাঁটু ব্যথা হোক কিংবা কোমর ব্যথা বা বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা। এটা যে শুধু বয়স্কদের হয় তা নয় বন্ধুরা, এখন কিন্তু দেখা যায় 30 বছর পেরোতে না পেরোতেই আমরা ব্যথা যন্ত্রণার জন্য অনেক পেন কিলার খেয়ে থাকি, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। মাসের শেষে অনেকটা টাকাও খরচা হয়, কিন্তু ঘরোয়া কিছু রেমেডি যদি অ্যাপ্লাই করি, এই যে আমাদের হাঁটু ব্যথা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটু ভেঙে আসে, প্রচণ্ড যন্ত্রণা করে, এমনকি কোমর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে, তাহলে অবশ্যই এই রেমেডিটি ট্রাই করে দেখুন। সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, স্বাস্থ্যের জন্য যেরকম ভীষণ ভালো উচ্ছের সবজি বন্ধুরা, সেরকমই কিন্তু বাতের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর যন্ত্রণা কমাতেও উচ্ছের সবজি ভীষণ সাহায্য করে। বিষ ব্যথা, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা যে শুধু বয়স্কদের হয় তা নয়, এখন কিন্তু 30 বছর পেরোতে না পেরোতেই দেখা যায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে কষ্ট হচ্ছে, হাঁটু ভেঙে আসছে, কিংবা নিচুতে বসলে উঁচুতে উঠতে কষ্ট হয়। তাই কিভাবে উচ্ছে ব্যবহার করলেই আমরা ব্যথার থেকে আরাম পাবো, চলুন দেখে নিই। এখানে দেখুন আমি একটি উচ্ছে নিয়ে নিয়েছি। এই উচ্ছেটাকে সবার প্রথমে কি করব, আমি এখানে অর্ধেক করে কেটে নিচ্ছি। এইভাবে উচ্ছেটাকে আমি কেটে নিলাম। এবার আমরা কি করব, এই যে উচ্ছের দেখুন ভেতরে যে অংশটা আছে, সাদা অংশটাকে এখানে আমি বের করে নিচ্ছি। এই যে সাদা অংশটাও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে উচ্ছের মধ্যে, যেটা বিষ ব্যথা কমাতে সাহায্য করে, নার্ভ সচল রাখতে সাহায্য করে। সবার প্রথমে কি করব, একটি পাত্র নিয়েছি, এই যে উচ্ছের যে বীজ আর সাদা অংশটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা জল। এই দেখুন বেশ কিছুটা আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আরেকটি জিনিস, সেটা হলো নুন। যে নুন রান্নায় খেয়ে থাকি সেই নুন 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটাকে কিভাবে ব্যবহার করব আমি পরে আপনাদের বলছি। এবার চলুন, এটা নিয়ে এসেছি উচ্ছের এই যে সবুজ অংশটা আছে, এটাকে আমরা ইউজ করব। গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে দেখুন আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি এই সবুজ অংশটাকে। আমাদের এখানে 1 চামচ পরিমাণ মতো সবুজ অংশই হলে কিন্তু হয়ে যাবে। এই দেখুন ভালো করে আমি গ্রেট করেছি, আপনারা চাইলে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এখানে আমি 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আমরা প্রত্যেকেই জানি রসুন কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, বাতের ব্যথা হোক কিংবা মোচকা লাগা ব্যথা, এই রসুন ভীষণ উপকারী। এখানে দেখুন আমি উচ্ছের সঙ্গে রসুনটাকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করে দিলে কি হয়, রসটা খুব ভালোভাবে বের হয়। এখানে রসুনটাও আমার খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে গ্রেট করা রসুন আর উচ্ছেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি আমি কালো জিরে। বন্ধুরা যে কালো জিরে আমরা রান্নায় খাই, কালো জিরে কিন্তু ব্যথা কমাতে বা ব্যথা টানতে ভীষণ সাহায্য করে। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের। কালো জিরে দিয়েও দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সে মোচকা লাগার ব্যথাই হোক বা বাতের ব্যথা। এই হলুদ দিয়েও খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দিয়েও তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা যে জিনিসটা দেব বন্ধুরা, দেশলাই। আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু জানেন দেশলাই কাঠের মধ্যে যে বারুদ থাকে, এই বারুদে থাকে ফসফরাস, যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি দেশলাইয়ের কাঠে দিয়ে দিলাম, বারুদ সমেত কিন্তু দিয়েছি। এই দেখুন বারুদটাও রয়েছে, বারুদ সমেত দিতে হবে। বেশ কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা দিয়ে দেখুন ভালো করে আমি সব উপকরণ সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে। এখানে আমার গ্যাসটা
অন করে নিয়েছি। এবার একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এই তেলটা তৈরি করে আপনারা কৌটোর মধ্যে ভরে যদি রাখেন সহজে নষ্ট হবে না, অনেক দিন ইউজ করতে পারবেন। আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই তেলটা পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তাই লো ফ্লেমেই ফোটাতে হবে 2 থেকে 3 মিনিট, আর এইভাবে নাড়াচাড়া করব। যখন ভালোভাবে তেলটা ফুটে উঠবে দেখবেন তেলের পরিমাণটা আগের তুলনায় বেড়ে যাবে, মানে যতটাই তেল দেন আগের তুলনায় বেড়ে যাবে। তখন বুঝবেন ভালোভাবে হয়ে এসছে সব উপকরণ। এবার আমরা কি করব, এইভাবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব। এটা যেহেতু এখনও প্রচণ্ড গরম রয়েছে, এতটা গরম ব্যবহার করা যাবে না। যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরমে এটাকে আমরা ব্যবহার করব। আমরা যেটা নুন আর এখানে উচ্ছের ভেতরের অংশটা দিয়ে রেখেছিলাম সেই পাত্রটাকে এখানে আমি গ্যাসের উপর দেখুন বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে নুনটা ভালোভাবে জলের সঙ্গে মেশে আর এই যে উচ্ছের বীজের সাদা অংশটা ব্যবহার করা হয়েছে সেটাও যাতে ভালোভাবে জলের সঙ্গে মিশে উপকারিতা গুণ জলের সঙ্গে আসে। ফুটন্ত করতে লাগবে না, যতটা গরম আমরা সহ্য করতে পারি একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট গরম করে নেব। জলটা এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে, মানে যতটা গরম সহ্য করতে পারি। এবার আমি এটাকে নামিয়ে নেব। কিভাবে ব্যবহার করব আপনাদের বলব। এখানে কিন্তু আমার জলটাও রেডি হয়ে গেছে আর তেলটাও রেডি হয়ে গেছে। দুটোই কিন্তু হালকা উষ্ণ গরম, একেবারে ঠান্ডা নিলে হবে না, তেলটা পরে আমরা ব্যবহার করব। সবার প্রথমে দেখুন যে জলটাকে গরম করে নিলাম সেটা নিয়ে নিয়েছি, ফ্রিজের একেবারে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার কি করব, একটি কাপড় এই জলের মধ্যে আমাদের ডুবিয়ে নিতে হবে। যতটা গরম সহ্য করতে পারি ততটাই, একেবারে গরম নয়। যেখানে আমাদের ব্যথা, এই ব্যথা হোক না কেন বন্ধুরা, হাঁটুতে কিংবা কোমরে যেখানেই হোক ব্যথা, এই যে আমরা যে জলটা রেডি করে নিয়েছি, একটা পাত্রে গরম জল আর একটা পাত্রে ফ্রিজের ঠান্ডা জল, কি করব, সবার প্রথমে গরম জলটা নিয়ে নেব। যেখানটায় ব্যথার জায়গায় এইভাবে শেক করতে হবে। প্রথমে গরম জল দিয়ে 10 মিনিট মতো এইভাবে শেক করে নিন। এতে দেখবেন রক্ত চলাচলটা ভালো হবে, নার্ভ সচল থাকবে, ব্যথা কমাতে সাহায্য করবে। তারপর ঠান্ডা জলের শেক, একদম বরফের মতো যে ঠান্ডা ফ্রিজের জল, সেই ফ্রিজে ঠান্ডা জল দিয়ে শেক করব। চাইলে আপনারা বরফ শেকও দিয়ে নিতে পারেন। এটাও 10 মিনিট, 10 মিনিট গরম, 10 মিনিট ঠান্ডা। ব্যথার জায়গায় এইভাবে শেক করবেন। অনেক সময় মাংসপেশিতে ব্যথা হয়, সেই জায়গাগুলোতেও এইভাবে ভালো করে শেক করে নিতে হবে। তারপর আমরা যে তেলটা রেডি করে নিয়েছি, এই দেখুন, সেই তেলটাকে গরম অবস্থাতে, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি ততটা গরম নিয়ে নেব। আর গরম তেলটা দিয়ে যেখানে ব্যথার জায়গায় খুব ভালো করে আমাদের এইভাবে ডলে ডলে মালিশ করতে হবে। ব্যথার জায়গায় এইভাবে যত মালিশ করবেন সেই জায়গাটার মাংসপেশিটাও দেখবেন সচল হবে, নার্ভ সচল থাকবে, রক্ত চলাচল ভালো হবে, তাহলে ব্যথা দ্রুত কমতে সাহায্য করবে। আর অবশ্যই সকালের আধ ঘন্টা করে রোদে থাকার চেষ্টা করবেন। রোদ্দুর সবচেয়ে ভালো ভিটামিন ডি এর উৎস। ভিটামিন ডি এর অভাবে কিন্তু হাড় দুর্বল হয়ে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়। আর ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন অবশ্যই। হাড় মজবুত রাখতে ভিটামিন ডি আর ক্যালসিয়ামযুক্ত খাবারই কিন্তু সবচেয়ে ভালো। এইভাবে ভালো করে আপনারা 10 থেকে 15 মিনিট মালিশ করে নিন। মালিশ করা হয়ে গেলে তারপর কি করতে হবে, কোনো কাপড় নিয়ে নিন। কাপড় দিয়ে যে জায়গাটায় ব্যথা সেই জায়গাটাকে খুব ভালো করে এইভাবে বেঁধে রাখুন। 10 থেকে 15 মিনিট এইভাবে বেঁধে রাখবেন, যাতে জায়গাটা অনেকক্ষণ গরম থাকে। 10-15 মিনিট পর খুলে নেবেন। আর সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে ধুতে যাবেন না, যদি ধুতেই হয় গরম জল দিয়ে ধোবেন। আমরা মহিলারা অনেকটা সময় দাঁড়িয়ে রান্না করি, যার কারণে দেখা যায়
আমাদের এই যে গোড়ালির দিকটা প্রচণ্ড ব্যথা করে, গোড়ালিতেও আপনারা এই যে তেলটা একদিন তৈরি করে অনেক দিন ইউজ করতে পারবেন, নষ্ট হবে না। আর এটা এইভাবে গোড়ালিতে ব্যথার জায়গায় মালিশ করুন, দেখবেন ব্যথা কমানোর জন্য পেন কিলার খেতে হবে না, ব্যথার থেকে খুব সহজেই আপনারা আরাম পাবেন। ঘরোয়া এই রেমেডিটি অবশ্যই ট্রাই করে দেখুন।